আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এখানে দেখছেন ছাদ ঢালাই করা হচ্ছে। এই ছাদ ঢালাই করার সময় বেসিক কিছু বিষয় একজন বাড়ির মালিক হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে। তা না হলে আপনার স্বপ্নের বাড়ির কাজটা সঠিকভাবে হবে না। একটা বাড়ি নির্মাণ করার সময় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় হচ্ছে ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে। আর এই ছাদ ঢালাই ভালো হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ছাদের শাটারিং ঠিক থাকতে হবে। কিন্তু এই ছাদের শাটারিংয়ের এত বাজে অবস্থা, যেটা আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন শাটারিংয়ের অবস্থা যেন এরকম না হয়। চলুন দেখে আসি। এই দেখেন, উপরে ছাদ ঢালাই চলছে, আর এখানে দেখেন কলামের সাইড থেকে সিমেন্ট বালি বের হয়ে যাচ্ছে। এই যে দেখেন, মশলা বের হয়ে যাচ্ছে। মানে সবকটা কলামের সাইডেই একই অবস্থা। এই যে দেখেন, এভাবে মশলা পানি বের হয়ে গেলে ঢালাইটা দুর্বল হয়ে যায়। এখানে প্রায় সবকটা কলামের সাইড থেকেই এভাবে সিমেন্ট বালি বের হচ্ছে। তার মানে শাটারিং ভালো করা হয় নাই। ছাদ ঢালাই চলাকালীন সময় ঢালাইয়ের কিছু পানি বের হবে কলামের কাছ থেকে, এটা ঠিক আছে, কিন্তু এভাবে সিমেন্ট বের হয়ে যাওয়া যাবে না। তার মানে একেবারে বাজে শাটারিং। তারপর আবার এখানে দেখেন, ঢালাইয়ের কিছু পানি ছাদ থেকে পড়বে, এটা ঠিক আছে, কিন্তু এরকম বৃষ্টির মতো পড়া যাবে না। মানে শাটারিং করা ভালো হয় নাই। আবার আবার এখানে দেখেন শাটারিংয়ের বাঁশের অবস্থা তো আরও খারাপ। এই দেখেন, কাঠ দিয়ে জোড়া লাগানো বাঁশ। একটা ছাদের শাটারিংয়ে এত জোড়া লাগানো বাঁশ চলবে না। একটা দুইটা জোড়ানো বাঁশ দেয়া যেতে পারে, কিন্তু এত জোড়ানো বাঁশ একটা ছাদে থাকলে ঢালাইয়ের সময় শাটারিং ফেল করতে পারে। আপনারা এটা খেয়াল রাখবেন, এত জোড়া লাগানো বাঁশ দেয়া যাবে না। তারপর হচ্ছে ঢালাই চলাকালীন সময় নিচে একজন লোক থাকতে হবে, সেটাও নেই, কিন্তু এখানে একজন লোক থাকা জরুরি, এটা আপনারা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে এখানে ঢালাই করা হচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এই ছাদে ভাইব্রেট ব্যবহার করা হচ্ছে না। ভীমগুলো আগে করা হয়েছে, ভীমে হয়তো ভাইব্রেট করা হয়েছে, কিন্তু স্ল্যাবে ভাইব্রেট করা হচ্ছে না। এটা ঠিক না, স্ল্যাবেও ভাইব্রেট করতে হবে, বিশেষ করে কলামের গোড়ায়, তারপর ছাদের সাইডে, তারপরে ক্রেঙ্কের সাইডগুলোয়। মানে যে সকল জায়গায় ডবল জালি ইউজ করা হয়েছে সেই সব জায়গায় অবশ্যই ভাইব্রেট ব্যবহার করতে হবে। ভাইব্রেট করলে ছাদটা টাইট হয়, ভালো হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। শুধু ছাদের মাঝখানে, মানে ছাদের মাঝখানে বলতে ক্রেঙ্কের মাঝখানে জায়গাগুলোয় ভাইব্রেট না করলে সমস্যা হয় না, তারপরেও হালকা করা ভালো। ভাইব্রেট করলে ছাদের মধ্যে কোনো ফাঁকা থাকে না, ভাইব্রেট করে পাঠা মারলে ছাদটা ভালো হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে
তারপর হচ্ছে ঢালাইয়ের মিক্সচার। একটা ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে হচ্ছে ঢালাইয়ের মশলা মেশানো ঠিক আছে কিনা সেই দিকে। আপনি একটা ছাদে লাখ টাকার রড দিলেন, কিন্তু ঢালাইটা ঠিকঠাক মতো হলো না, তাহলে তো আপনার বাড়ির ছাদটা বেশি দিন টিকবে না। এখানে দেখেন, ঢালাই হচ্ছে কিন্তু মিক্সচার মেশিনের পাশে কোনো লোক নেই, মানে লোক আছে হয়তো দূরে। এটা করা যাবে না। অবশ্যই মিক্সচার মেশিনের পাশে একজন লোক থাকতে হবে, তা না হলে ঢালাইয়ের মশলার রেশিও ঠিক থাকবে না। মানে এই যে লেবার ভাইয়েরা কাজ করছে, এদের সবসময় খেয়াল থাকে না কয়টা খোয়া কয়টা বালি দিবে। এটা পরিশ্রমের কাজ তো, অনেক সময় একটা খোয়া বেশি হয়ে যায়, অনেক সময় একটা বালি বেশি হয়ে যাবে, এতে করে আপনার ঢালাইয়ের মানটা ভালো হবে না। এই জন্যে একটা ছাদ ঢালাইয়ের সময় অবশ্যই মিক্সচার মেশিনের পাশে আপনাকে একজন লোক রাখতে হবে। আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম খুঁটিনাটি সকল বিষয় জানতে আগ্রহী হন, তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন, সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন, আর পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।